আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি বিষয়ে কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গরুর মাংস, ডিম ও সবজি আছে। এর আরবি বাক্যটি হবে লাহাম বাগার বেত ও খাদ্রাওয়াত ফি। এখানে লাহাম বাগার অর্থ গরুর মাংস, বেদ অর্থ ডিম, ওয়া অর্থ ও, খাদ্রাওয়াত অর্থ সবজি, ফি অর্থ আছে। লাহাম বাগার বেত ওয়া খাদ্রাওয়াত ফি, গরুর মাংস, ডিম ও সবজি আছে। রুটির সাথে কি খাবেন? এর আরবি বাক্যটি হবে এশ আক্কেল সাওয়া সাও খুবস। এখানে এশ অর্থ কি, আক্কেল অর্থ খাওয়া, সাওয়া সাও অর্থ সাথে, খুবস অর্থ রুটি। এশ আক্কেল সাওয়া সাও খুবস, রুটির সাথে কি খাবেন? আমাকে দুটি গরম রুটি দাও। এর আরবি বাক্যটি হবে আতিনি ইতনিন খুবস হারারা। এখানে আতিনি অর্থ আমাকে দাও, ইতনিন অর্থ দুইটি, খুবস অর্থ রুটি, হারারা অর্থ গরম। আতিনি ইতনিন খুবুজ হারারা, আমাকে দুটি গরম রুটি দাও। তুমি বলো কত টাকা দিবে? এর আরবি বাক্যটি হবে ইনতা গুল কাম ফুলুস দিব। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, জীব অর্থ দেওয়া। ইনতা গুল কাম ফুলুস দিব, তুমি বলো কত টাকা দিবে? কিছু লোক রুমে আছে। এর আরবি বাক্যটি হবে শোয়া নফর মজুদ গোরফা। এখানে শোয়া অর্থ কিছু, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে, গোরফা অর্থ রুমে। শোয়া নফর মজুদ গোরফা, কিছু লোক রুমে আছে। এখন আমি অফিসে যাচ্ছি। এর আরবি বাক্যটি হবে আলহিনানা রুহ মাকতাব। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, মাকতাব অর্থ অফিস। আলহিনানা রুহ মাকতাব, এখন আমি অফিসে যাচ্ছি। তুমি বেতন সঠিকভাবে দাও না। এর আরবি বাক্যটি হবে ইনতা রাতিব মুজিব সহি। এখানে ইনতা অর্থ তুমি, রাতিব অর্থ বেতন, মুজিব অর্থ না দেওয়া, সহি অর্থ সঠিক বা সঠিকভাবে। ইনতা রাতিব মুজিব সহি, তুমি বেতন সঠিকভাবে দাও না। যদি আগে আমি জানতাম। এর আরবি বাক্যটি হবে ইজা গাবল আনা মালুম। এখানে ইজা অর্থ যদি, গাবল অর্থ আগে, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। ইজা গাবল আনা মালুম, যদি আগে আমি জানতাম। না আমার কাজ নাই। এর আরবি বাক্যটি হবে লা হাগি মাফি সুগল। এখানে লা অর্থ না, হাগি অর্থ আমার, মাফি সুগল অর্থ কাজ নাই। লা হাগি মাফি সুগল, না আমার কাজ নাই। আমি সবকিছু শুনেছি। এর আরবি বাক্যটি হবে আনা ইসমা কুলু শাই। এখানে আনা অর্থ আমি, ইসমা অর্থ শুনেছি, কুলু অর্থ সব, শাই অর্থ কিছু। আনা ইসমা কুলু শাই, আমি সবকিছু শুনেছি। পরিচয়পত্র আছে নাকি নাই? এর আরবি বাক্যটি হবে ইকামা ফি অলা মাফি। এখানে ইকামা অর্থ পরিচয়পত্র, ফি অর্থ আছে, অলা অর্থ নাকি, মাফি অর্থ নাই। ইকামা ফি অলা মাফি, পরিচয়পত্র আছে নাকি নাই? কেন সারাক্ষণ কান্না করো? এর আরবি বাক্যটি হবে লেশ এবকি আলা তুল। এখানে লেশ অর্থ কেন, এবকি অর্থ কান্না করা, আলাতুল অর্থ সারাক্ষণ বা সব সময়। লেশ এবকি আলা তুল, কেন সারাক্ষণ কান্না করো? এখন আমার সাথে নাই। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা সাওসা মাফি। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে, মাফি অর্থ নাই। আলহিন আনা সাওসা মাফি, এখন আমার সাথে নাই। এখানে কতজন লোক আছে? এর আরবি বাক্যটি হবে কাম নফর ফিহিনি। এখানে কাম অর্থ কত, নফর অর্থ লোক, ফি অর্থ আছে, হিনি অর্থ এখানে। কাম নফর ফিহিনি, এখানে কতজন লোক আছে? একটু অপেক্ষা করো। এর আরবি বাক্যটি হবে শোয়া ইন্তেজার। এখানে শোয়া অর্থ একটু,
ইন্তেজার অর্থ অপেক্ষা করা। শোয়া ইন্তেজার, একটু অপেক্ষা করো। তুমি এখন কোথায় যাচ্ছ? এর আরবি বাক্যটি হবে আলহিন অয়েন ইন্তারো। এখানে আলহিন অর্থ এখন, অয়েন অর্থ কোথায়, ইন্তা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া। আলহিন অয়েন ইন্তারো, তুমি এখন কোথায় যাচ্ছ? আর লোকজন কোথায় আছে? এর আরবি বাক্যটি হবে তানি নফর অয়েন মজুদ। এখানে তানি অর্থ আর, নফর অর্থ লোক, অয়েন অর্থ কোথায়, মজুদ অর্থ আছে। তানি নফর অয়েন মজুদ, আর লোকজন কোথায় আছে? আগামীকাল পরশু কাজ আছে। এর আরবি বাক্যটি হবে বাদ বুকরা ফি সুগল। এখানে বাদ বুকরা অর্থ আগামীকাল পরশু, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ। বাদ বুকরা ফি সুগল, আগামীকাল পরশু কাজ আছে। লোকজন আসিও না। এর আরবি বাক্যটি হবে নফরাত মা ইজি। এখানে নফরাত অর্থ লোকজন, ইজি অর্থ আসা, মা ইজি অর্থ না আসা। নফরাত মা ইজি, লোকজন আসিও না। কারণ আগামীকাল ছুটি আছে। এর আরবি বাক্যটি হবে আসান বকরা ফি ইজেজা। এখানে আসান অর্থ কারণ, বকরা অর্থ আগামীকাল, ফি অর্থ আছে, ইজেজা অর্থ ছুটি। আসান বকরা ফি ইজেজা, কারণ আগামীকাল ছুটি আছে। আগামীকাল কাজ নেই। এর আরবি বাক্যটি হবে বকরা মাফি সুগল। এখানে বকরা অর্থ আগামীকাল, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নাই। বকরা মাফি সুগল, আগামীকাল কাজ নেই। সব লোক শোনো। এর আরবি বাক্যটি হবে ইসমে কুল্লু নফর। এখানে ইসমে অর্থ শোনা, কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক। ইসমে কুল্লু নফর, সব লোক শোনো। আমার ভাগ্য ভালো। এর আরবি বাক্যটি হবে আনা নসিব জেন। এখানে আনা অর্থ আমার, নসিব অর্থ ভাগ্য, জেন অর্থ ভালো। আনা নসিব জেন, আমার ভাগ্য ভালো। এটা আমার মোবাইল। এর আরবি বাক্যটি হবে হাদা হাক্কি জাওয়াল। এখানে হাদা অর্থ এটা, হাক্কি অর্থ আমার, জাওয়াল অর্থ মোবাইল। হাদা হাক্কি জাওয়াল, এটা আমার মোবাইল। আমি জানি না কে যাবে। এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম মিন রুহ। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, মিন অর্থ কে, রুহ অর্থ যাওয়া। আনা মাফি মালুম মিন রুহ, আমি জানি না কে যাবে। সমস্যা নাই, তুমি আসতে পারো। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা ইনতা ইজি। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা। মাফি মুশকিলা ইনতা ইজি, সমস্যা নাই, তুমি আসতে পারো। অফিসে কেউ নাই। এর আরবি বাক্যটি হবে মাফি আহাদ ফিল মাকতাব। এখানে মাফি অর্থ না বা নাই, আহাদ অর্থ কেউ, মাকতাব অর্থ অফিস, ফিল মাকতাব অর্থ অফিসে। মাফি আহাদ ফিল মাকতাব, অফিসে কেউ নাই। তোমার গাড়িতে এসি আছে? এর আরবি বাক্যটি হবে ইনতা সাইয়ারা ফি মুকাইফ। এখানে ইনতা অর্থ তোমার, সাইয়ারা অর্থ গাড়ি, ফি অর্থ আছে, মুকাইফ অর্থ এসি। ইনতা সাইয়ারা ফি মুকাইফ, তোমার গাড়িতে এসি আছে? আমার গাড়ির এসি খারাপ। এর আরবি বাক্যটি হবে আনা সাইয়ারা মুকাইফ খারবান। এখানে আনা অর্থ আমার, সাইয়ারা অর্থ গাড়ি, মুকাইফ অর্থ এসি, খারবান অর্থ খারাপ। আনা সাইয়ারা মুকাইফ খারবান, আমার গাড়ির এসি খারাপ। কোথায় পেয়েছো? এর আরবি বাক্যটি হবে হাদাওয়াইন হাতছেল। এখানে হাদা অর্থ এটি, অয়েন অর্থ কোথায়, হাতছেল অর্থ পাওয়া। হাদাওয়াইন হাতছেল, এটি কোথায় পেয়েছো? রাখো, এটা তোমার বকশিস। এর আরবি বাক্যটি হবে খাল্লে হাদা ইনতা হাদিয়া। এখানে খাল্লে অর্থ রাখা, হাদা অর্থ এটা, ইনতা অর্থ তোমার, হাদিয়া অর্থ বকশিস। খাল্লে হাদা ইনতা হাদিয়া, রাখো, এটা তোমার বকশিস। আমাকে গরুর মাংস দাও। এর আরবি বাক্যটি হবে আতিনি লাহাম বাগার। এখানে আতিনি অর্থ আমাকে দাও, লাহাম অর্থ মাংস, বাগার অর্থ গরুর। আতিনি লাহাম বাগার, আমাকে গরুর মাংস দাও।